আজকে বর্তমান বাংলাদেশে যারা ডক্টর হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, লয়ার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, প্রফেসর হয়েছে, ওরা কি এগুলো করেছে? চিল্লাই বলেন না, করেছে? এরা যদি না করে ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যারিস্টার, প্রফেসর হতে পারে, তাহলে কোন শয়তান এদের বিবেকের মধ্যে পেশাব করবে যে এদেরকে স্কুলে কন্ডম শেখাতে হবে? কে শিখিয়েছে? এই শয়তানি, এগুলো বদমাশি, এটা শিক্ষা ব্যবস্থা নয়, এটা মানুষের চরিত্র ধ্বংসের ষড়যন্ত্র করা হচ্ছে। ঠিক কিনা বলেন? আপনারা ঐক্যবদ্ধ থাকেন যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আজকে বাচ্চাদেরকে শেখানো হচ্ছে ট্রান্সজেন্ডার, মানে একটা জন্মগত ছেলে হয়েছে কিংবা জন্মগত একটা লোক মেয়ে হয়েছে। জন্মগত ছেলে মেয়ে হওয়ার পরে ছেলে মনে মনে ভাবে আমি ছেলে না আমি মেয়ে, মেয়ে হয়েছে জন্মগত, সে মনে মনে ভাবে আমি মেয়ে না আমি ছেলে। তার মনে মনে যা ভাববে তাকে নাকি তাই ধরে সমাজের মধ্যে একটা স্থান দেওয়া হয়। নাউজুবিল্লাহ, বাড়ি গিয়ে বলবে নাকি? আপনাদেরকে বলি, ট্রান্সজেন্ডার বাংলাদেশে এটা একটা ট্রেন্ড চলছে বর্তমানে। ভারতেও দেখেছি যে ট্রান্সজেন্ডার মানে যারা নিজের জেন্ডারকে চেঞ্জ করেছে, পুরুষ থেকে মহিলা হয়েছে কিংবা মহিলা থেকে পুরুষ হয়েছে সিজারিয়ানের মাধ্যমে। নাউজুবিল্লাহ বলে, যারা নিজের অঙ্গ প্রত্যঙ্গ স্ত্রীলিঙ্গ কিংবা পুংলিঙ্গ চেঞ্জ করে, বলে মানুষটা জানোয়ার, মানুষটা জানোয়ার। এই জানোয়ারদেরকে সামাজিকভাবে স্বীকৃতি প্রদান করার জন্য শিক্ষা ব্যবস্থার মধ্যে তাদের মর্যাদা তুলে ধরা হয়েছে। আজকে আমাদের সন্তানদের আগামী ভবিষ্যৎটা কি হবে এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানেন না। বড় আশ্চর্যের ব্যাপার, সন্তানদেরকে যেখানে কোরআন শেখানো দরকার, হাদিস শেখানো দরকার, সেখানে কোরআন হাদিস বাদ দিয়া সন্তানদেরকে রাস্তাঘাটে বিভিন্ন অনুষ্ঠানের নামে দেখানো হচ্ছে। স্কুলে বড় বড় ফাংশন করে তৈরি করা হচ্ছে আলু ভর্তা কেমনে বানানো যায়। আচ্ছা, আলু ভর্তা শেখার জন্য স্কুলে যেতে হবে? আপনার কি আমার কথা বলতে বুঝতে কষ্ট হচ্ছে নাকি? আপনার আলু ভর্তা কেমনে বানায় এটা শেখার জন্য স্কুলে যেতে হবে? আপনারা কার কথা যেতে হবে না, আপনার ঘরের 5 বছরের বাচ্চারে বলবেন এই আলুর ভর্তা বানা, দেখবেন কি লাগে ভর্তা বানায় ফেলছে। কথা বলেন না, ঠিক কিনা? স্কুলে আলু ভর্তা শেখানো হচ্ছে, অথচ উচিত ছিল মালয়েশিয়াতে একটি স্কুলে দেখেছি ছোট্ট একটা কাবাঘর নির্মাণ করা হয়েছে, কৃত্রিম ভাবে বানিয়েছে। কৃত্রিম কাবাঘর নির্মাণ করে বাচ্চাদেরকে স্কুলে, এটা মাদ্রাসা না, মালয়েশিয়ার একটা স্কুলে বাচ্চাদেরকে তওয়াফ করানো হচ্ছে, শিশু বাচ্চাদেরকে শেখানো হচ্ছে তুমি যদি মসজিদের হারামে যাও, বাইতুল্লাহ যাও, আল্লাহর ঘর কেমনে তওয়াফ করবা। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলেন আপনারা। ভাবা যায় মালয়েশিয়া একটা মুসলিম দেশ, সেখানে শেখানো হচ্ছে তুমি কাবা ঘরে গেলে আল্লাহর ঘর বাইতুল্লাহ তুমি কিভাবে তওয়াফ করবে। আর আমাদের দেশের স্কুলে শেখানো হচ্ছে তুমি আলু ভর্তা কেমনে বানাবে। কত গুরুত্বপূর্ণ শিক্ষার ব্যবস্থা। এই জাতিকে অথর্ব ও কর্মণ্য করে তোলার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। গার্জিয়ানদেরকে রুখে দাঁড়াতে হবে, মুসলমানদেরকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। ক্লাস 6 এর বইয়ের মধ্যে বাচ্চাদেরকে শেখানো হচ্ছে আপনার বয়স সন্ধিক্ষণ, আপনার ছেলে আপনার মেয়ে 13-14 বছর বয়স হয়ে গেলে শরীরের কোন কোন অঙ্গ প্রত্যঙ্গের কি পরিবর্তন ঘটে, এটা কি বই পুস্তক পড়ে শিখতে হবে নাকি? বই পুস্তক পড়ে যারা না শিখেছেন, আমরা যারা এগুলো পড়ি নাই, আমরা লেখাপড়া করি নাই, আজকে বর্তমান বাংলাদেশে যারা ডক্টর হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, লয়ার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, প্রফেসর হয়েছে, ওরা কি এগুলো করেছে? চিল্লাই বলেন না, করেছে? এরা যদি না করে ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যারিস্টার, প্রফেসর হতে পারে, তাহলে কোন শয়তান এদের বিবেকের মধ্যে পেশাব করবে যে এদেরকে স্কুলে কন্ডম শেখাতে হবে? কে শিখিয়েছে? এই শয়তানি, এগুলো বদমাশি, এটা শিক্ষা ব্যবস্থা নয়, এটা মানুষের চরিত্র ধ্বংসের ষড়যন্ত্র করা হচ্ছে। সুতরাং যুবকেরা, সুতরাং মুসলমানরা রুখে দাঁড়াতে হবে ওই সমস্ত চক্রান্তকারী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যারা মুসলমানদের ভবিষ্যৎ নিয়ে চিনি দিয়েছে। আপনাদেরকে ইমানি অবস্থা এমন হয়েছে, 1000 ইমানদার একটা মুনাফিক দাঁড়ায় গেল, আর 1000 ইমান আস্তে আস্তে চিন্তা করে ইমানদারেরা যে কার কথা বলে কোন কথা বলে বিপদে পড়বে। কথা বলে না কেন? ওই সমস্ত মুসলমানরা জুতার বাড়ি খায়। এই জন্য কথা বলে না, ঠিক কিনা বলেন? আপনারা ঐক্যবদ্ধ থাকেন যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আজকে বাচ্চাদেরকে শেখানো হচ্ছে ট্রান্সজেন্ডার, মানে একটা জন্মগত ছেলে হয়েছে কিংবা জন্মগত একটা লোক মেয়ে হয়েছে। জন্মগত ছেলে মেয়ে হওয়ার পরে ছেলে মনে মনে ভাবে আমি ছেলে না আমি মেয়ে,
মেয়ে হয়েছে জন্মগত, সে মনে মনে ভাবে আমি মেয়ে না আমি ছেলে। তার মনে মনে যা ভাববে তাকে নাকি তাই ধরে সমাজের মধ্যে একটা স্থান দেওয়া হবে। নাউজুবিল্লাহ, বাড়ি গিয়ে বলবে নাকি? আপনাদেরকে বলি, ট্রান্সজেন্ডার বাংলাদেশে এটা একটা ট্রেন্ড চলছে বর্তমানে। ভারতেও দেখেছি যে ট্রান্সজেন্ডার মানে যারা নিজের জেন্ডারকে চেঞ্জ করেছে, পুরুষ থেকে মহিলা হয়েছে কিংবা মহিলা থেকে পুরুষ হয়েছে সিজারিয়ানের মাধ্যমে। নাউজুবিল্লাহ বলে, যারা নিজের অঙ্গ প্রত্যঙ্গ স্ত্রীলিঙ্গ কিংবা পুংলিঙ্গ চেঞ্জ করে, বলে মানুষটা জানোয়ার, মানুষটা জানোয়ার। এই জানোয়ারদেরকে সামাজিকভাবে স্বীকৃতি প্রদান করার জন্য শিক্ষা ব্যবস্থার মধ্যে তাদের মর্যাদা তুলে ধরা হয়েছে। এগুলা করে সমাজের মধ্যে হোমোসেক্স সমকামিতা প্রবেশ করাবার জন্য আজকে চক্রান্ত করা হচ্ছে। আপনাদেরকে বলি, একটা আমি কয়েকদিন আগে দেখেছি বাংলাদেশের একটা লোক ট্রান্সজেন্ডার, জন্মগত সে পুরুষ, দীর্ঘদিন ভাবে তার কাছে নিজের কাছে অনুভূতি হয় সে একটা নারী। এরপরে নাকি সে আপনার সিজারিয়ানের মাধ্যমে তার কোন অঙ্গ চেঞ্জ করেছে। নাউজুবিল্লাহ। এরপরে তাকে নাকি বর্তমানে কোন মহিলা হোস্টেলের দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি চিন্তা করতে পারেন, জন্মগত পুরুষ, সে নিজেকে নারী মনে করে, মহিলাদের মতোই সেজে গুজে থাকে, আপনি তাকে নারী হোস্টেলের দায়িত্ব দিয়ে দিলেন। এর দ্বারা কি হলো? আপনি তাকে জেনারে বিচার করার সুযোগ করে দিলেন না। আজকে সমাজের মধ্যে এগুলা করা হচ্ছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, একদিক থেকে হোমোসেক্স, একদিক থেকে সমকামিতা, একদিক থেকে অশ্লীলতা, একদিক থেকে বয়সন্ধিক্ষণের নামে আপনার সন্তানকে, কোমলমতি সন্তানদেরকে তার 6-7 বইয়ের মধ্যে কন্ডমের ফজিলত শিখাই দিলেন। আবার শিখাই দিলেন আসো বন্ধু হই। বন্ধু মানে কি? যদি আপনি একেবারেই যদি খুব ঘনিষ্ঠ হয়ে যায়, ছেলে মেয়ে যদি রাজি থাকে একে অপরের সাথে কোনো কিছু করতে, তাতে কোনো অসুবিধা নেই। এগুলা কি কোনো শিক্ষা? আরো জোরে বলেন। এর নাম শিক্ষা। এই শিক্ষায় শিক্ষিত হয়ে জাতির মেরুদণ্ড হবে না, এটা কুশিক্ষা। এই কুশিক্ষা দিয়ে মানুষকে জানোয়ার বানিয়ে দেওয়া ষড়যন্ত্র করা হচ্ছে।